আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দয়া করে ভিডিওটি কেউ টান দিবেন না। আজকে এটা সবার জানা উচিত। গত 7 অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামাসের নজিরবিহীন হামলার পর থেকে আজকে 9 মাস পর্যন্ত ফিলিস্তিনি ভূখণ্ডে বেসামরিকদের উপরে যেভাবে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, এই 9 মাস পর্যন্ত একটানা আমি প্রতিদিন একটা বা দুটা করে করে আমি নিউজ করেছি। আমার ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে আমি ফিলিস্তিনি এবং গাজা ইস্যুর সম্পর্কে আমি মানুষকে জানানোর চেষ্টা করেছি যে ফিলিস্তিনিদের উপর কিভাবে অবিচার বর্বরতা চালানো হচ্ছে, যেভাবে গণহত্যা চালানো হচ্ছে। আমি এই নিউজগুলো সংগ্রহ করে আমার যারা ফলোয়ার রয়েছে বা আমার ফ্রেন্ড লিস্টে যারা রয়েছে তাদের কাছে আমি এগুলো পৌঁছানোর চেষ্টা করেছি সব সময়। কিন্তু আমি একটা জিনিস খেয়াল করেছি, আজকে ভিডিওটার মূল কারণ হচ্ছে যেটি যে আমি 9 মাস পর্যন্ত একটানা ফেসবুকে যে ফিলিস্তিন ইস্যুতে, গাজা ইস্যুতে যেই আমি লেখাগুলো লিখেছি, যে ইসরায়েল বিরোধী, ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে যে আমি লেখাগুলো লিখেছি বা যেগুলো আমি ভিডিও পোস্ট করেছি, এই সবগুলো রিস্ক হয়নি বলতে গেলে। কারণ ফেসবুক আমাদের হাত কড়া পরিয়ে রেখেছে। যেমন আপনি নামাজের কথা বলতে পারবেন, দাওয়াতের কথা বলতে পারবেন, মানুষের হেদায়েতের কথা বলতে পারবেন, বাট সংগ্রামের কথা, জেহাদের কথা, যে ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েল বিরোধী, ইহুদি বিরোধী কোনো প্রকার লেখা লিখলে বা কোনো ভিডিও আপলোড করলে এটি তারা গ্রহণ করবে না, এটি তারা রিস্ক করবে না, এটি টোটালি রিচ হতে দিবে না বা মানুষের কাছে পৌঁছাতে দিবে না। এমন এমন সময় গেছে আমি অনেক পোস্টের কারণে, অনেক পোস্টের জন্য আমি স্ট্রাইক খেয়েছি। আমার আইডির মধ্যে স্ট্রাইক দিয়েছে, তারা রিস্ট্রাইক দিয়েছে। এই স্ট্রাইকগুলো তুলতে আমার অনেক অসুবিধা হয়েছে। হয়তো বা আজকের এই ভিডিওর কারণেও আমার আইডির মধ্যে অবশ্যই স্ট্রাইক বা রিস্ট্রাইক আসতে পারবে, এটার সম্ভাবনা খুব বেশি। তারপরেও আমি রিস্ক নিয়ে ভিডিও করছি। আমি আমার আইডির ফরোয়া করি না। আমার এই আইডিতে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন, আমার টাইম লাইনে ঢুকলে দেখতে পারবেন 9 মাসে আমি প্রতিদিন একটা বা দুটা করে করে আমি ফিলিস্তিন ইস্যুতে পোস্ট করেছি। এবং আমার এই আইডির মধ্যে আপনার 8,000+ ফলোয়ার রয়েছে। এখন আমি কোনো পোস্ট করলে এরা এই অন্যান্য পোস্টগুলো ভালো রিচ হয়। আমার অন্যান্য লেখাগুলো ফিলিস্তিন বা গাজা ইস্যু বাদ দিয়ে আমি অন্য কোনো, যে আমার পার্সোনাল কোনো পোস্ট করলে বা হেদায়েতমূলক কোনো পোস্ট করলে এগুলো খুব ভালো রিচ হয়। কিন্তু এই ইহুদিদের বর্বরতা, গণহত্যার বিরুদ্ধে আমি যখনই পোস্ট করেছি, এই পোস্টগুলো তারা রিচ করতে দেয়নি। এই পোস্টগুলো টোটালি রিচ হয়নি বলতে গেলে। আপনারা যদি আমার এই ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে করে থাকেন তাহলে অবশ্যই একটু শেয়ার করে আমার এই ভিডিওগুলো রিচ করার সুযোগ করে দিবেন।